হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। দেখো, আজকে সকাল সকাল ছেলে আমার সাথে খেলছে। সকাল সকাল বলতে আমার রান্না টান্না সব হয়ে গেছে, ব্রেকফাস্ট সব করে নিয়ে আমার ছেলেকে নিয়ে খেলছিলাম। ও একা একা চিৎকার করছে, মা আসো মা আসো, খেলবে আমার সাথে। তো আমার সাথে বলছে আমাকে বক্সিং খেলবে। আবার হাতের মধ্যে বক্সিং গ্লাভস পরেছে। দেখো, ও একটা সোনার জিনিসের যে ব্যাগ টাইপের থাকে না, ওটা আমাকে হাতে ঢুকিয়ে ওটা দিয়ে বক্সিং খেলে। ও সবসময় এটা দিয়ে বক্সিং খেলে। আজকে ও পরে নিয়েছে, এবার পরে নিয়ে আমার সাথে বক্সিং খেলছে। আমাকে বলছে মা চলো বক্সিং করি। আমরা দুজনে দেখো বক্সিং করছে। ওর খেলার এক একবার এক একটা মুড উঠে। হয় একবার কখনো বলবে ক্রিকেট খেলবে, কখনো বলবে ফুটবল খেলবে। তো এখন আবার কিছুদিন ধরে বক্সিং আর কুস্তি খেলার খুব শখ হয়েছে। তো এখনও বক্সিং আর কুস্তি খেলে, তাও আবার আমার সাথে। ও পাপার সাথে খেলবে না, পাপার সাথে ক্রিকেট আর কী বলে ফুটবল খেলবে, আর আমার সাথে এসে খেলবে বক্সিং আর কুস্তি। এবারে বক্সিং করতে আমি ব্যথা পেয়ে যাই, আমি খেলবো না বলি সেটা তো আবার হবে না, ওর সাথে খেলতে হবে। আবার বক্সিংয়ের গ্লাভসটা নাকি খুলে যাচ্ছিলো, আবার আমাকে ঠিক করে বেঁধে দিতে বললো, আমি আবার বেঁধে দিলাম ঠিক করে। এক হাতে বাস ঢুকিয়ে নিল, এবার ঢুকিয়ে নিয়ে আবার শুরু করে দিল খেলা। তোমাদের কারো এরকম ছোট বাচ্চা আছে নাকি সে এরকমভাবে খেলে? আমার কমেন্ট করে জানিও তো, তোমরা এরকম খেলো নাকি? ও মাঝে মাঝে কিছু না কিছু নিয়ে মানে এরকম মানে যে ক্রিকেট খেলতে গিয়ে তোর গাড়ির একটা বক্স ছিল, ওটাকে পায়ের মধ্যে ঢুকিয়ে ওটা মানে প্যাড বানিয়ে নিয়েছে আর কি। তো ওরকমভাবে ও অনেক কিছু নিয়ে এবং খেলা স্টার্ট করে দেয়। আজকে যেমন এটা নিয়ে বক্সিং খেলছে। এবার সন্ধ্যাবেলা আমাদের এখানে কলকাতায় যেটা ঘটনা ঘটেছে সবাই তোমরা জানো। তো ওটা নিয়ে একটা ক্যান্ডেল মার্চ হয়েছিল আমাদের ক্যাম্পাস, আমাদের সোসাইটিতে। দেখো, আমরা সবাই একসাথে জড়ো হয়েছি। তো আমরা সবাই মিলে ক্যান্ডেল মার্চ করছিলাম। তো ওটার একটু ভিডিও করেছি, তোমাদেরকে শেয়ার করছি। আমাদের পুরো সোসাইটিতে দেখতে পাচ্ছ, আমরা এত বড়ো সোসাইটি, আরও অনেকটা বড়। আমরা সবাই মিলে সবাই জড়ো হয়েছিলাম আমাদের ফ্রন্ট গেটের সামনে। তো ওখানে আমরা ক্যান্ডেলটা জ্বালিয়ে সবাই 1 মিনিট মানে মৌনব্রত করেছিলাম। তো তারপর সবাই মিলে পুরো সোসাইটিকে রাউন্ড দিয়েছি। সবাই কেউ হাতে ক্যান্ডেল নিয়েছে, কেউ মোবাইলে টর্চ জ্বালিয়ে পুরো সোসাইটিকে আমরা ঘুরেছি। আজকাল যা হচ্ছে, তো এসব নিয়ে মানে কিছু আর বলার নেই। তোমরা সবাই জানোই, দেখছোই। আর একটা দুটো বলে না, জায়গায় দেখো আমরা পুরো জনাইছো যাতে অতি সোনকালে দোষীক কৰায়ত্ব কৰে আৰু দৃষ্টান্তমূলক শাস্তি ব্যৱস্থা কৰি যায়। আৰু সমাজত এটা মেছেজ আমি দাবী কৰিব খুজিছোঁ যে এনেকুৱা এটা অপৰাধী হোৱাৰ কাৰণে চিন্তা কৰিব লাগিব। এনেকৈ এটা এক্সাম্পল ক্ৰিয়েট কৰাৰ কাৰণে মই নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া আহ্বান জনাইছোঁ। তারপর এখানে আমরা সব মহিলারা মিলে গান করছিলাম। তো ওই গানটার আমাদেরকে ভয়েসটা দিইনি, বিকজ কিছু গান দিলেই, মিউজিক দিলেই কপিরাইট এসে যায়, তো সেই জন্য গানটা আর দিইনি। তো আজকের ব্লগ এতটুকুই। সবাই ভালো থেকে সুস্থ থেকো। আবার নেক্সট ব্লগ